বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা জানব কুরআনের এক ভয়াবহ সত্য ঘটনা। এটি এমন এক জাতির কথা যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল, যারা নবীর সতর্কবাণী উপেক্ষা করেছিল এবং যাদের উপর নেমে এসেছিল আল্লাহর কঠিনতম আযাব। এটি হজরত লূত আলাইহিস সালামের জাতির কাহিনী। লূত আলাইহিস সালামের আগমন হাজার হাজার বছর আগের কথা। ফিলিস্তিনের কাছে ছিল একটি সমৃদ্ধ অঞ্চল। সেই অঞ্চলের নাম ছিল সাদুম, ইংরেজিতে যাকে বলে সোডাম। এই শহরের মানুষেরা ছিল ধনী, শক্তিশালী এবং সংখ্যায় বিশাল। কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক জঘন্য পাপ, এমন এক পাপ যা মানব ইতিহাসে আগে কোনো জাতি করেনি। আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন তার প্রিয় নবী হজরত লূত আলাইহিসসালামকে। লূত আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি ছিলেন মেধাবী, সৎ এবং আল্লাহর প্রতি গভীরভাবে নিবেদিত। তিনি সাদুমে এসে মানুষদের ডাকলেন আল্লাহ পথে। জাতির পাপ ও লূত আলাইহিসসালামের সতর্কবাণী। লূত আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা এমন কাজ করছো যা সমগ্র সৃষ্টি জগতে তোমাদের আগে কেউ করেনি। কুরআনে আল্লাহ বলেন, সূরা আল আরাফ আয়াত ৮০-৮১। তিনি তাদের বোঝালেন দিনের পর দিন, রাতের পর রাত তিনি আল্লাহর কাছে কান্না করলেন। কিন্তু সদুমের মানুষেরা হাসল। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তোমাকে এই শহর থেকে বের করে দেওয়া হবে। লূত আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল, কারণ তার নিজের স্ত্রী ছিল এই পাপীদের সাথে। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি বললেন, আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাই। ফেরেশতাদের আগমন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ৩ জন মেহমান এলেন। তারা ছিলেন আসলে ফেরেশতা, মানুষের রূপে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের আপ্যায়ন করলেন। তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন একটি পুত্র সন্তানের। তারপর বললেন, আমরা যাচ্ছি সাদুমের জাতিকে ধ্বংস করতে। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হলেন। তিনি বললেন, কিন্তু সেখানে তো লূত আছেন। ফেরেশতারা বললেন, আমরা জানি লূত ও তার পরিবারকে আমরা রক্ষা করব। এরপর সেই ফেরেশতারা সুন্দর যুবকের রূপ ধরে সাদুমে এলেন। লূত আলাইহিসসালাম তাদের দেখে চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন এই শহরের মানুষ কতটা দুষ্ট। তিনি তাড়াতাড়ি তাদের নিজের ঘরে নিয়ে গেলেন। শহরের মানুষের ঔদ্ধত্য। কিন্তু খবর ছড়িয়ে পড়ল। সাদুমের দুষ্কৃতিকারীরা দলবদ্ধ হয়ে লূত আলাইহিসসালামের দরজায় এলো। তারা চিৎকার করতে লাগল। লূত আলাইহিসসালাম বেরিয়ে এলেন। তিনি তাদের বললেন, আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের অসম্মান করো না। কিন্তু তারা শোনেনি। লূত আলাইহিসসালামের হৃদয় ভেঙে পড়ল। তিনি বললেন, হায়, আমার যদি শক্তি থাকত বা আমার কোনো শক্তিশালী আশ্রয় থাকত। তখন ফেরেশতারা বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা ফেরেশতা, এই লোকেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং তারা দুষ্কৃতিকারীদের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন। তারা অন্ধ হয়ে হাঁটরাতে লাগল। রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, এখনই এই শহর ছেড়ে চলে যান। রাতের শেষ প্রহরে বেরিয়ে পড়ুন আপনার পরিবার নিয়ে। কেউ যেন পিছনে তাকাবে না, আর আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, সে পাপীদের সাথে থাকবে। লূত আলাইহিসসালাম রাতের শেষ প্রহরে পরিবার নিয়ে বের হলেন, নিঃশব্দে, অন্ধকারে, কাঁদতে কাঁদতে। তিনি পিছনে তাকালেন না, শুধু সামনে হাঁটলেন, আল্লাহর উপর ভরসা রেখে। পাথর বর্ষণে ধ্বংস। ভোরের আলো ফোটার ঠিক আগে আল্লাহর হুকুম এলো। আসমান থেকে নামল পাথরের বৃষ্টি। কুরআনে বলা হয়েছে, আমি তাদের উপর বর্ষণ করলাম এক বিশেষ পাথর। সূরা হিজির আয়াত ৭৪। শহরটি উল্টে দেওয়া হলো, ওপরটা নিচে, নিচেরটা ওপরে। সাদুম, গামুরা সহ পুরো অঞ্চল মাটির সাথে মিশে গেল। কোনো চিৎকার নেই, কোনো পালানোর পথ নেই। আল্লাহর আযাব সম্পূর্ণ হল। আজকের মৃত সাগর, ডেড সি, অনেক ইতিহাসবিদ মনে করেন এটিই সেই অঞ্চলের অবশিষ্ট। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে বিশাল শিক্ষা। আল্লাহ ধৈর্যশীল, কিন্তু তার পাকড়াও অত্যন্ত কঠিন। নবীর সতর্কবাণী উপেক্ষা করলে পরিণাম ভয়াবহ। আল্লাহ আমাদের সকল পাপ থেকে রক্ষা করুন। আমাদের লূত আলাইহিসসালামের মতো ঈমানদারদের সাথে হাসর করুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাজাক আল্লাহু খাইরান।